1892 সাল, তখন বাংলার বড়লাট চার্লস আলফ্রেড এলিয়ট। 1890 সালে তিনি লেফটেন্যান্ট গভর্নর পদে নিযুক্ত হন, ছিলেন 1893 সাল পর্যন্ত। এলিয়টের সময়কালটা বেশ গুরুত্বপূর্ণ। তার শাসনকালটি মূলত বিভিন্ন উন্নয়ন ও সংস্কারমূলক কাজের জন্য চিহ্নিত। বাংলার জেলাগুলোর ভূমি জরিপ ও সেটেলমেন্ট, 1891 সালের আদমশুমারি পরিচালনা এবং খিদিরপুর ডক নির্মাণের মতো বড় কাজগুলো তার সময়েই সম্পন্ন হয়। যে লোকটি এতটাই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেন, সেই লোকটিকে নিয়ে একটি বদনামও প্রচলিত আছে। তিনি সংবাদপত্রের স্বাধীনতার বিশ্বাসী ছিলেন না। সরকারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের অভিযোগে বঙ্গবাসী পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিলেন এলিয়ট। সে যাই হোক, এই এলিয়টের শাসনকালেই কলকাতার সঙ্গে উপরে উঠল এশিয়া, আবার নেমেও গেল। এই ওঠানামার খেলাটা তার শাসনকালেই শুরু হয়ে গেল। ভাবছেন নিশ্চয়ই তার আমলে সাপ লুডো আবিষ্কার হয়েছিল? না, একদমই নয়। তিনি যা করলেন তা দেখে তাজ্জব হয়ে গেল গোটা এশিয়া। আরে হ্যাঁ, এই লোকটির উদ্যোগেই রাজভবনে বসলো ভারতের প্রথম লিফট, এশিয়াও বটে। ভাবছেন নিশ্চয়ই একটা সামান্য লিফট নিয়ে কেন ভিডিও বানালাম। তার কারণ এই লিফটের চেহারা আর টেকনোলজি আপনাকে অবাক করে দেবে। এটি দেখতে একটি বড়সড় মাপের পাখির খাঁচার মতো। সে কারণেই এই লিফটটিকে বলা হতো, বা এখনো বলা হয়, বার্ডকেজ লিফট। লিফটটি ওঠানো নামানো হতো দড়ি দিয়ে, তাও ম্যানুয়ালি। লিফটটি তৈরি করেছিল ওটিস এলিভেটর কোম্পানি। কি আশ্চর্য দেখুন, এই সংস্থা কিন্তু এখনো অপারেট করে চলেছে। এখনো কলকাতার অনেক বাড়িতেই ওটিসের লিফট রয়েছে। সে যাই হোক, রাজভবনের এই লিফটটি দুবার সংস্কার করা হয়, একবার 1969 সালে, আর একবার 2010 সালে। কলকাতার আনাচে কানাচে থাকা ইতিহাস যদি জানতেই চান, তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করে দিন। ইউটিউবেও কলকাতা থ্রোব্যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করে সঙ্গে থাকুন। আর অবশ্যই মতামত দিন। কেমন লাগছে আপনাদের এই ভিডিওগুলি? আমি কিন্তু আপনার কমেন্টের অপেক্ষায়।